আচ্ছা, আমরা গতকাল যে বিষয়টা দেখছিলাম সেটা ছিল হচ্ছে আমরা কি করছিলাম, রেঞ্জটা রেঞ্জ দেখছিলাম। করছিলাম আর কি। জি জি। আজকে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট এবং উম, কি বলে কন্ডিশনাল এবং বিভিন্ন প্রকার অপারেটর গুলো দেখবো। তো আসুন শুরু করা যাক। তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, একটা স্ট্রাক্ট ডেটা নিয়ে নিই। তো আমরা কি করব আমি একটু বলি। সর্বপ্রথম আমি এটা করতে করতে বলি। আহ, যেটা হবে আমরা চেক করব মেম্বার কিনা। যদি মেম্বার হয় তাহলে আমরা তাকে একটা মেসেজ দিব, আর মেম্বার না হলে অন্য একটা মেসেজ দিব। তো এরকম একটা আমরা কাজ করব। স্ট্রিং, আচ্ছা, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ স্ট্রিং, তারপরে মেম্বার বলিয়ান। ওকে, এই ডেটা আমি এখানে অ্যাবাউটে পাঠাবো। মেম্বার মেম্বার নেম রেজাউল করিম। আচ্ছা, নেম, তারপর ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ বাংলা, তারপরে মেম্বার ক্রু। আমি এটাকে এখানে জাস্ট পাঠাই দিই। তো আমরা যে কাজটা করব সেটা হলো, এখানে সবকিছু শো করব না, শুধুমাত্র মেম্বারটা আগে চেক করব যে মেম্বার ট্রু কিনা। যদি ট্রু হয় তাহলে আমরা একটা মেসেজ দিব, তারপর ফলস হলো অন্য মেসেজ। ওকে, আমি টেমপ্লেটকে শুরু করি এখানে। স্যার এটার ক্ষেত্রে শুধুমাত্র কি ওই যে বুলিয়ান টাইপের যে ডাটাটা সেটা ট্রু থাকলে সেটা দেখাবে ওরকম, নাকি আমরা ডাইনামিকলি মানে দেখবো যে এটা মানে চেক করবে আচ্ছা, এটা ঠিক আছে কিনা? নরমালি নরমালি এই ট্রু ফলস এর ক্ষেত্রে কোনো ই নাই। ইফ এলস এর ক্ষেত্রে যদি আপনি ইফ দেন, কোনো ডেটা দেন, ওটা কিন্তু বলা লাগে না যে এটা ট্রু কিনা। নরমালি ট্রুই সে চেক করে, ঠিক আছে? সে চেক কি করে, ট্রু বলে দেওয়া লাগে না। যদি আপনি ফলস চেক করতে বলেন তাহলে আমরা বলে দিই যে তুমি দেখো যে এটা ফলস কিনা, ঠিক আছে? তো আমি আচ্ছা, সে আরো, ওই টাইপটা দেখে সে মানে পরের ধাপ আগায় আর কি। হ্যাঁ, ইফ আচ্ছা ধরেন আচ্ছা। যে আমি এখানে বললাম মেম্বার, এই মেম্বারটা যদি ট্রু থাকে, ইফ ট্রু মেম্বার, ঠিক আছে? এমন এটা আরেকটু ক্লিয়ার হবে আমি অপারেটর গুলো দেখাবো যখন। ইকুয়াল ইকুয়াল, তারপরে আপনি নট ইকুয়াল, এই যে কিছু অপারেটর আছে, এই অপারেটর যখন দেখাবো এই জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবে। তো আমি এটাকে ইন করলাম এখানে। এর মাঝখানে আমি যদি মেম্বার ট্রু হয় তাহলে আমি দেখাবো হচ্ছে স্টোর মধ্যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, এই লেখাটুকু দেখাবো। তো আমি দেখাই, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। তো এটা তো ট্রু। এখন যদি ফলস হয় তাহলে কি হবে? আমি এখানে ফলস করে দিলাম, ফলস। তো ফলস করলাম, তারপরে তারপর তো সেক্ষেত্রে ওই পেজটাই দেখাবে। কিছুই নেই। কেন নাই এটা আমি ব্যাখ্যা করতেছি কেন নাই। তো সর্বপ্রথম এটা এটা কিন্তু একটা কি বলে, এটা একটা ব্লক, টেমপ্লেট ব্লক, ঠিক না? এখানে ইফ জি মানে স্যার। এখানে জি। শুরু হয়েছে, টেমপ্লেটটা এখানে শেষ হয়েছে, এই যে ইন্ডেজে শেষ হয়েছে। তো এইখানে মানে তখনই ইফ আছে ঢুকবে কিন্তু এলস তো নাই। না, একটা জিনিস দেখেন, এখানে তখনই ঢুকবে যখন এইটা ট্রু, ঠিক না? রাইট রাইট। তো এইটা ট্রু হয় নাই, তার মানে এই লাইনে সে ঢোকেই নেই, এই লাইনে আসেই নাই। এই লাইন থেকে সরাসরি এই লাইন এইখানে চলে আসছে, কিন্তু এখানে এসে দেখছে সে কিছু নেই এই পেজে, তখন আর কিছু দেখায়নি। তো আমরা এলসটাকে দিয়ে দিই, আসেন। এলস, যদি এলস হয় তাহলে এলসটাকেও আমরা ইন করব। এখানে বললাম যে এই স্টোর মধ্যে প্লিজ অ্যাপ্লাই ফর মেম্বার, নাকি লেখা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে।
অ্যাপ্লাই ফর মেম্বার রিকোয়েস্ট এইভাবে বলবো, না অ্যাপ্লাই ফর মেম্বার, ওকে এতটুকুই। সমস্যা নাই, এটাই ঠিক, ঠিক আছে। ওকে ওকে এলস 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 ওকে এলস আচ্ছা এখানে মনে হয় ইনটা এখানে করা যাবে না, একটু দেখি। ওকে হ্যাঁ, প্লিজ অ্যাপ্লাই ফর মেম্বার। তো এখানে দেখেন, তো এখানে শেষ করে দিলেও তো শেষ হয়ে গেল, আবার নতুন করে এলস তো শুরু হইতে পারে না, ইফ এর পরেই তো এলস হয়, এজন্য এখানে শেষ হবে না, এখানে সরাসরি এখানে যে শেষ হবে, আর মাঝখানে সে চেক করবে সে এলস কি না। আমি এটা এগুলোকে একটু ইনডেন্টেশন দিয়ে দিই, তাহলে আরেকটা ইনডেন্টেশন। ওকে, তো প্রথমে এটাকে চেক করতেছে মেম্বার ট্রু কিনা, ঠিক আছে। যখন দেখছে ফলস তখন এখানে জাম্প করতেছে, এলস এসে দেখতেছে না এলস, তো এলস এর পার্টির সাথে আমার মেলে, মানে এখানে এলস আমি উল্টাটা খুঁজতেছি যে এটা যদি না হয়, এটা না হলে তো ফলস অবশ্যই, তো এখানে দেখতেছি যে তখন এইটা শো করা। তো কেমন হলো, যদি এখানে ট্রু হয় তাহলে এই মেসেজটা দেখাবো, আর যদি এখানে ফলস হয় তাহলে এই মেসেজটা দেখাবো। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, এখানে প্যাসের কিছু নাই যেটা প্যাস পোস। না, ওই, বুঝতে পারছি। আমি ওই প্রথমে ওই প্রশ্নটা ওই জন্য করছিলাম আগে, মানে ডাইনামিকটা যদি হয় আমরা তো একই তো জিনিস দিয়ে রাখবো, এটা যদি ট্রু তো দিয়েই রাখবো, তো অবশ্যই সে চেক করে আমাদের পরের পেজেই দিবে। হ্যাঁ, আচ্ছা নরমালি সে ট্রু কেই চেক করে, ঠিক আছে। ইফ জি স্যার। সবসময় ট্রু চেক চেক করে, তো অন্য কিছু চেক করতে হলে সেটা আমরা বলে দিই, ঠিক আছে। তো এখন আমরা কিছু জিনিস দেখব, যেটা আসেন এই যেখানে ল্যাঙ্গুয়েজটা কেন দিছি। তো ল্যাঙ্গুয়েজটা এই কারণে দিছি, এখানে আমরা ওই পাশে যে চেক করব একটু লম্বা আকারে, যদি ল্যাঙ্গুয়েজ ইকুয়াল টু বাংলা হয় তাহলে বলবো হাই বাঙালি, ঠিক আছে, হ্যালো বেঙ্গালো বেঙ্গালি। আর যদি ইন্ডিয়ান হয় কেসা হো আপ, ঠিক আছে। তাহলে ওগুলো আমাদেরকে লিখতে হবে না? হ্যাঁ হ্যাঁ লিখবো আমরা ওখানে, জাস্ট কন্ডিশন এক এক করে দিয়ে যাব, যে এটা হলে এটা, এটা হলে এটা, এটা হলে এটা, ঠিক আছে। আর যদি জি। কেউ ইউএস এর হয় তাহলে বলবো যে হ্যালো হাউ আর ইউ, ঠিক আছে। ওকে ওকে ঠিক জি আছে, স্যার, ওকে স্যার। এইটুকুকে আমরা কমেন্ট করি। আচ্ছা এখানে আমি একটা ইফ, আচ্ছা সরি, টেমপ্লেট ব্লক ইফ আমি ই কিউ দিয়ে হচ্ছে ইকুয়াল, ঠিক আছে, আর এন ই দিয়ে হচ্ছে নট ইকুয়াল। আচ্ছা এই জিনিসগুলো আপনারা খুবই ইজিলি খুঁজে বের করতে পারেন হচ্ছে তাদের ডক থেকে, কিন্তু এটাকে আমি একটু আলাদা করে এখানে লিখে রাখছি, এই দেখেন আপনারা, আমি একটু সহজ করে দিয়েছি, এই জিনিসগুলো লিখে দিয়েছি। তো এটাকে আমি এখানে কমেন্ট করে দিচ্ছি। দেখেন বিষয়টা কি, ই কিউ এটা অনেকটা এই যে ইকুয়াল ইকুয়াল, ঠিক আছে, এই যেভাবে ইকুয়াল টু আর কি, এই যেমন প্রথম আর্গুমেন্ট হচ্ছে, তারপর প্রোগ্রামিং কি করি একটা আর্গুমেন্ট দিই, স্যার তারপর ইকুয়াল প্রথমে ইকুয়াল হচ্ছে যে দ্বিতীয় ইকুয়াল আর্গুমেন্ট, ইকুয়াল, তারপর হচ্ছে নট ইকুয়াল, আর তারপর এন হচ্ছে ই যে দিয়ে হচ্ছে নট ইকুয়াল, এলটি জি। হচ্ছে এলটি হচ্ছে লেস দেন, ঠিক আছে, এল ই হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু or লেস দেন ইকুয়াল টু এল ই, আর জিটি হলো গ্রেটার দেন, আর জিই হলো গ্রেটার দেন ইকুয়াল টু, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছি স্যার। আচ্ছা এই জিনিসটা মনে রাখবেন সবসময়, এগুলো এগুলো ওই শেল স্ক্রিপ্ট যখন আমরা ই করছিলাম, শেল স্ক্রিপ্টটাও এইভাবেই এগুলো লেখে, ই কি দে ইকুয়াল ইকুয়াল, তো এটা অনেক হ্যাঁ জায়গায় স্যার। ব্যবহার হয় এরকম। তো আমি এখানে, ও আচ্ছা এ- এখানে ইফ লিখে রাখছি। তো আমি এই ইফ এখানে চেক করব হচ্ছে ই কিউ, ঠিক আছে, ই কিউ যে ইকুয়াল টু মেম্বার, আচ্ছা ডট, আচ্ছা ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ডাবল কোটেশনের বলবো, ভিতরে বলবো যে বাংলা, এই যে এইটা আমি
সেম টু এটাকে দিচ্ছি, যেখানে যেভাবে লেখা আছে বাংলা, এটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম। ধরেন যে ইফ ইকুয়াল টু ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এরকম প্রোগ্রামিং এ যদি করতাম ইফ ল্যাঙ্গুয়েজ ইকুয়াল ইকুয়াল, যেভাবে ল্যাঙ্গুয়েজ ইকুয়াল ইকুয়াল এইটা, ঠিক আছে, একটা আর্গুমেন্ট দিয়ে দিতাম। তো এটা ইকুয়াল টু আগেটা আসে। প্রোগ্রামিং এ কি করতাম, আগে আমরা আমাদের যে আর্গুমেন্ট 1 সেটা দিয়ে তারপরে ইকুয়াল ইকুয়াল দিতাম, তারপরে আমরা এটা দিতাম। এখানে প্রথমে আমরা দিব যে এই যে এগুলো কি বলে, আরে ভুলে যাই কেন, এগুলোকে কি বলে, কোনটা স্যার? আর এই যে ইকুয়াল ইকুয়াল, তারপর এগুলোকে হচ্ছে অপারেটর, সরি অপারেটর স্যার। এই অপারেটর গুলো আমরা আগে ব্যবহার করি, ঠিক আছে। ইফ জি ইকুয়াল টু ল্যাঙ্গুয়েজ যদি বাংলা হয় তাহলে কি হবে, আসেন মেসেজটা দিবে টু হ্যালো বেঙ্গলি, বেঙ্গালি, ঠিক আছে, হ্যালো বেঙ্গালি। তো এটাকে আমি এখানে আপাতত ইন করে দিলাম, আমি এতটুকুই দেখি, আচ্ছা ইএনডি, এতটুকুই দেখি ঠিক আছে কিনা। আচ্ছা স্পেস গুলো রিমুভ করে দিল, নো প্রবলেম। হ্যালো বেঙ্গলি, এখানে যদি আমি বেঙ্গলি না দিয়ে ধরেন যে ইন্ডিয়ান দিই, ইন্ডিয়া, ইন্ডিয়া দিলাম, দেখি কি হয়, কি হবে বলেন তো। এখন তো আপনি তো কন্ডিশন তো লেখেন নাই, যে খালি থাকবে। কিছুই হবে না, জি জি আগের মতোই, এটা সেম টু সেম আগের মতো। ওকে, এখন আমরা এখানে বলবো যে ইন করার আগে এখানে স্যার, এখানে বলবো যে, এখানে 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 একটা প্রশ্ন। জি জি বলেন। প্রশ্ন হচ্ছে যে ওই আমরা তো ব্যাক এন্ডে যখন কাজ করি হুম হুম, তখন তো ওই কন্ডিশনটা যখন লিখতে যাই তখন ওই আপনি এখন মানে যে শর্ট ফর্মটা লিখছেন আর কি, এটা তো আপনি আগেই বলে দিয়েছেন। তারপর আমি শিওর হচ্ছি ইফ ইকুয়াল ইকুয়াল, তো আমরা ওই যে আপনি যেটা ইকুয়াল ইকুয়াল, আমরা মানে মেইন যে ইকুয়াল ইকুয়াল চিহ্নটা হুম, ওরকমই দিই, জি কিন্তু ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে শুধুমাত্র ইকিউ লিখতে হবে, তাই তো? জি জি, এটা শুধু ফন্টেনেও না, এটা শুধু গো টেমপ্লেটের ক্ষেত্রে, ঠিক আছে, এইচটিএমএল টেমপ্লেটের মধ্যে আমরা এইভাবে লিখি। গো টেমপ্লেটের ক্ষেত্রে? জি জি, আচ্ছা আচ্ছা, ক্লিয়ার নাও, ক্লিয়ার। ওকে। আমরা ইফ যদি ল্যাঙ্গুয়েজটা বাংলা হয় এটা হবে, আমরা এখানে বললাম যে ইফ ইকিউ, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ যদি হয়, আমি এখানে নট ইকুয়াল বলতে পারতাম, যদি বাঙালি না হয় তাহলে অন্য যে কোনো কিছু দিবে, ঠিক আছে। তো আমি আরো অনেকগুলো কন্ডিশন চেক করব, তো এই জন্য ইকিউ দিলাম, যদি ইকুয়াল টু হয়, আচ্ছা ল্যাঙ্গুয়েজ যদি হয় ইন্ডিয়া, আচ্ছা ওইখানে যেভাবে লিখছিলাম ওইভাবেই লিখতে হবে, ইন্ডিয়া, এখানে যদি ইন্ডিয়া হয় তাহলে আমি মেসেজ দিব হলো এইচ টু, বলবো যে হ্যালো ইন্ডিয়ান, হ্যালো ইন্ডিয়ান, ঠিক আছে। তো আসেন একটু রান করে দেখি। আচ্ছা এখানে ইকিউ, আচ্ছা এখানে আমরা দেখেন ইফ দিস, ইফ কয়বার দিব আমরা, এখানে বলবো এলস একবার ইফ, একবার। এলস ইফ, ঠিক আছে, এলস ইফ এভাবে, ঠিক আছে, এলস ইফ যদি এটা না হয় তাহলে এটা ঠিক করবে, যদি এটা হয় তাহলে দেখাবে। ওকে, থ্যাংক ইউ ইরর, এই দেখেন হ্যালো ইন্ডিয়ান, ঠিক আছে। তো এইভাবে জি আমরা স্যার, বুঝতে পারছি। সব কিছু করতে পারি। এখন আমরা লাস্টে যে বলে দিতে পারি যদি কোনোটাই না হয়, ইন্ডিয়া এবং বাঙালি কোনোটাই না হয়, তখন আমরা শুধুমাত্র এলস এলস লিখে আমরা এর মধ্যে এভাবে বলে দিতে পারি এইচ টু, কি মেসেজ দিতে পারে বলেন তো, নাম, মেসেজ এটা তো নামাজতে বলে আর কি, তাই না? মেসেজ দিতে পারি আই ডোন্ট নো ইউর ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ। নাকি
না সবগুলো ল্যাঙ্গুয়েজ তো আসলে হ্যাঁ, ওকে, আমরা এখানে শুধু বললাম যে হ্যালো, ঠিক আছে। যদি এই দুটোর কোনোটাই না হয়, এখানে আমরা একাধিক দিব, বাংলা, বেঙ্গালি এবং ইন্ডিয়ান, বাংলাদেশ ইন্ডিয়ান ভাই ভাই, তো এই জন্য এই দুটা দিলাম আর কি, ঠিক আছে। যদি এটাও না হয় তাহলে হ্যালো আসবে। আচ্ছা, আমি আগে সার্ভার রিস্টার্ট করার আগে আমি এখানে অন্য কিছু দিয়ে দিই। ধরেন আমি এখানে ইন্ডিয়ানও দিলাম না, আমি অন্য কিছু দিলাম, আমি জানি না ল্যাঙ্গুয়েজ কি, ঠিক আছে, এইভাবে দিয়ে দিলাম। তো এখন কি হবে, কি হবে, হ্যালো, কি মজা না? জি স্যার। আচ্ছা, এখন কথা হলে এই কন্ডিশন গুলো আপনাদের মতো আপনারা ব্যবহার করতে পারেন যখন যেটা দরকার, ঠিক আছে। যেমন ইকুয়াল ইকুয়াল আমরা দরকার যে এটা দেখলাম, নট ইকুয়াল আমরা এভাবেই করতে পারতাম, নট ইকুয়াল যদি বাংলা, যদি বাঙালি না হয় তাহলে এটা, তো এই কন্ডিশনটা উল্টো ভাবেই চেক করতে পারতাম, ঠিক না? তো যদি বাঙালি না হয়, আর আচ্ছা, এখানে এই যে গ্রেটার দেন, লেস দেন, এগুলো চেক করতে পারেন, এগুলো নাম্বারের ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে, যে এটা এটা থেকে বড় কিনা, ঠিক আছে। এই যে এভাবে যদি দেয়, যদি এটা থেকে এটা বড় হয় তাহলে এটা দেখাবে, ঠিক আছে। তো এখানে কোনো এক্সাম্পল কি দিব, ধরেন আমরা এখানে এসে একটা টাকা। এখানে বললাম যে এলটি এলটি যদি, আচ্ছা এটা আপনারা এক্সাম্পল দেখে নিন, এটা আমি আপাতত এইভাবে দেখাচ্ছি না, এই যে এইভাবে আপনারা ইফ এর মধ্যে জাস্ট কোন একটা, আমার আবার অনেক কিছু চেঞ্জ অপারেটর করা লাগবে। অপারেটর বসা দিব, জি, বসাই দিয়ে আমি চেঞ্জ চেক এখানে করব। অ্যামাউন্ট দিতে পারতাম, যে অ্যামাউন্ট, একটা অ্যামাউন্ট দিয়ে দিয়ে আমি চেক করতে পারতাম যে অ্যামাউন্ট এটা থেকে বড় কিনা বা ছোট কিনা, এইভাবে, ঠিক আছে। তো এই অপারেটর গুলো আচ্ছা ওখানে আপনারা ল্যাঙ্গুয়েজ, স্যার ল্যাঙ্গুয়েজের নিচে ওখানে যে হুম, কোশ্চেন মার্ক দিছেন সেখানে কি মানে একটা দিলে হবে নাকি এরকম চারটাই দিতে হবে? আমি এটা প্লিজ বুঝাইতে চাইছি যে প্লিজ। আপনারা এখানে যা ইচ্ছা তাই দিতে পারেন, ঠিক আছে। তো আমি হ্যাঁ এখানে, বুঝছি সেটা, তারপর স্যার আমার মানে কিউরিওসিটি ছিল সেজন্য জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, আমি ওখানে চারটা আমার মানে মাথায় আসছে তাই দিয়ে রাখছি, আপনি একটাও দিতে পারেন। আমি এখানে দিলাম যে এই দুইটা বাদে অন্য কিছু, এই জন্য দিলাম, ঠিক আছে, কোশ্চেন মার্ক। আর এখানে দেখেন এটা মূলত স্ট্রিং, স্ট্রিং হিসেবে ডবল কোটেশনের মধ্যে যে কোনো কিছু দিতে পারি, তাই বল এভাবে দিয়ে দিলাম যে বাংলাদেশও না ইন্ডিয়ানও না, যদি অন্য কিছু হয় তাহলে হ্যালো আসবে, আর যদি বাঙালি হয়, বাংলা হয়, তাহলে হ্যালো বাংলাদেশ আসবে, এই যে হ্যালো বাঙালি আসবে। তো এভাবে আপনি এক 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 করে চেক করে চেক করে ফেলতে পারেন। জি স্যার, তো ইনশাআল্লাহ। আজকে আমরা যে যে জিনিসগুলো দেখলাম, কি কি দেখলাম বলেন তো? মূলত দেখলাম হচ্ছে কন্ডিশন, ইফ, এলস, ইফ, এলস, ইফ এবং এলস কিভাবে ব্যবহার করতে হয়। আর দ্বিতীয়ত হচ্ছে কন্ডিশন, যে কন্ডিশন কিভাবে দিতে হয়, ঠিক আছে। কন্ডিশন বলতেছি যে এই কি বলেন, আরে অপারেটর, অপারেটর গুলো কিভাবে ব্যবহার করতে হয়, এটা, ঠিক আছে। এই দুইটা জিনিস আজকে আমরা শিখলাম। কোনো প্রশ্ন? না স্যার, প্রশ্ন যেগুলো ছিল সেগুলো স্যার আমি সাথে সাথে করে ফেলছি। আচ্ছা, আজকে আমরা অনেক টাইম নষ্ট করছি জুমে, আমাদের টাইম না অলরেডি, স্যার আসলে ইন্টারনেটের প্রবলেম ছিল সেই কারণে প্রবলেম হয়েছিল। আমাদের জুম তো লিমিটেড টাইম দেয়, 45 মিনিট, আমরা আমাদের টাইম আজকে অনেক নষ্ট হয়েছে, যার কারণে আমরা আর কন্টিনিউ করতে পারতেছি না সামনে। তো সমস্যা আছে, আমি স্যার কালকে ইনশাআল্লাহ বাকিগুলো দেখবো আর কি। ইনশাল্লাহ আমরা বাকি কালকে আবার দেখবো। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।